হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ডিজাইনার টপসটি তৈরি করার জন্য আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 26 ইঞ্চি পরিমাণ। সবার প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের শোল্ডার হচ্ছে 5.5, তো 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর আর্মহোলের জন্য 5.5 ইঞ্চিতে মার্ক করে দুটি পয়েন্ট স্ট্রেট মিলিয়ে দিয়েছি। এখন বডির মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের বডি হচ্ছে 32 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি, তো আরো 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 9 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। শোল্ডার থেকে 12 ইঞ্চিতে কোমরের জন্য মার্ক করে নিচ্ছি। এখন কোমরের মাপটি নিয়ে নিব। তো আমাদের কোমর হচ্ছে 28 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি, তো আরো 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুইটি পয়েন্ট এই যেভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি। নিচে থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক করার পর দাগটি যেভাবে নিচের দিকে ডাউন করে দিচ্ছি। এখন কোমর থেকে নিচে ঘেরের অংশ পর্যন্ত দাগটি বাঁকা করে মিলিয়ে দিয়েছি। এখানে আর্মহোল শেপটি দিয়ে নিচ্ছি। এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, পিছনে গলার লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। নিচে থেকেও 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুটি বক্স বানিয়ে নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি সামনে এবং পিছনে গলার জন্য। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি কাটিং করে নিব। সামনের পার্টটি মেলে নিচ্ছি। সামনের পার্টের উপর পিছনের পার্টটি রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব। শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। তো পিছনের পার্টে হুক লাগানোর জন্য এখানে 3 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিচ্ছি। এখন গলাতে পাইপিং জয়েন করে নিব। এই জন্য কাপড়টিকে সোজা পাশে নিয়ে এসেছি এবং একটি পাইপিংয়ে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে মাঝখানে ভাঁজ করে নিয়ে তারপর আমরা গলার চারপাশে জয়েন করে নিব। তো দেখুন আমরা জয়েন করে নিয়েছি এবং জামার উল্টো পাশে নিয়ে পাইপিংয়ের কাপড়টি এই যেভাবে করে ভাঁজ করে জাস্ট জয়েন করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। সেম প্রসেসে দুইটি আরমোলের অংশ সেলাই করে নিব। তো দেখুন আমরা আরমোলের অংশটিও সেলাই করে নিয়েছি। এখন এখানে আমরা একটি পট্টি কাপড় জয়েন করে নিব। তো দেখুন পট্টি কাপড়টি কিভাবে জয়েন করব সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে পট্টি কাপড়টি জয়েন করার আগে আমরা একটি পাইপিং তৈরি করে নিয়েছি। পাইপিংটিকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে করে কাটিং করে নিয়েছি। তো পাইপিংটিকে যেভাবে করে ভাঁজ করে নিয়ে প্রথমে জামার সাথে জয়েন করে নিব। এরপর মিডল অংশে আরও একটি পাইপিংয়ে কাপড় জয়েন করে নিব। এই যেভাবে করে আমরা জয়েন করে নিব আরও একটি। তো আমরা এখন পট্টি কাপড়টি নিয়ে নিয়েছি। তো কাপড়টি এখন জয়েন করে নিব। তো এই জন্য প্রথমে এই যেভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিব। একটি পাশ সেলাই করার পর আমরা আরও একটি পাশ সেলাই করব। এই পাশটি সেলাই করার সময় এই যে আমরা এখানে যে লুফটি তৈরি করেছি তার সেম বরাবর এই যেভাবে করে আমরা দুইটি মার্ক করে নিব। মার্কের মিডল অংশটি কিন্তু আমরা সেলাই করব না। এই যেভাবে করে মিডল অংশটি খালি রেখে তার পাশ থেকে আমরা সেলাই করে নিব। এই যেভাবে সুইটি উঠিয়ে তারপর আমরা আরও একটি সেলাই করে নিব। এখানেও সেমভাবে আরও একটি যে আমরা লুফ লাগিয়ে নিয়েছি সেখানেও আমরা সেমভাবে মার্ক করে নিয়েছি এবং মার্ক করা অংশটি খালি রেখে তারপর বাকি অংশটি আমরা সেলাই করে নিব। তো পাইপিং দিয়ে আমরা কিভাবে ডিজাইনটি করে নিচ্ছি সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে পাইপিংয়ের ভিতর আরও একটি পাইপিং ঢুকিয়ে তারপর আমরা এখানে যে কাপড়টি রেখেছি সেলাই ছাড়া, সে সেলাই ছাড়া কাপড়ের ভিতর ঢুকিয়ে তারপর আমরা ডিজাইনটি করে নিব। এখন এই যে এখানে উপরে চাপ সেলাই দিয়ে নিব। তাহলে আমাদের এখানে পাইপিংটি জয়েন করা হয়ে যাবে। সেমভাবে আমরা আরও একটি পাইপিংয়ে কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকেও একইভাবে এই যে এখানে আমরা ভিতরের দিকে দিয়ে তারপর উপরে চাপ সেলাই দিয়ে নিব।
সেলাই করার পর আমাদের পিছনের ডিজাইনটি দেখুন, দেখতে এরকমই হয়েছে। এখন আমরা জামার সাথে কুচি কাপড়টি জয়েন করে নিব। তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টির লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 44 ইঞ্চি পরিমাণ। প্রথমে কাপড়টির দুই সাইড আমরা সেলাই করে নিব। এই যে দুই সাইড যে খোলা রয়েছে সেই দুই সাইড সেলাই করে নিব এবং এখানে যে কাপড়টি রয়েছে সেই কাপড়টির এই যে সাইডগুলো চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। এই অংশেও সেমভাবে আমরা ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমরা সাইডগুলো সেলাই করে নিয়েছি এবং উপরে এবং নিচের অংশে ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখন এই যে অংশে আমরা ছোট ছোট কিছু কুচি করে নিব। তো দেখুন আমরা কুচি করে নিয়েছি। কুচির কাপড়টি এখন জামার সাথে জয়েন করে নিব। এই জন্য শোল্ডার থেকে 4.5 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিয়েছি। সেমভাবে এ পাশেও 4.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং মিডলে 4 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। 3টি পয়েন্ট আমরা রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দিচ্ছি। পিছনের অংশেও সেমভাবে মার্ক করে নিয়েছি। তো এখন দাগ অনুযায়ী আমরা কুচির কাপড়টি জয়েন করে নিব। তো আমরা যেখানে দাগ দিয়ে নিয়েছি সেখানে আমরা কুচির কাপড়টিকে ভালোভাবে সেট করে রাখছি এবং বাড়তি দুই সাইডে যে কাপড়টি রয়েছে সেগুলো হচ্ছে আমাদের হাতার কাপড়। তো দাগ অনুযায়ী আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি এবং এই যে দুই পাশে আমাদের হাতার কাপড় রয়েছে। তো কাপড়টিকে উল্টিয়ে নিয়ে এখন আমরা সাইড দুটি সেলাই করে নিব। এই যেভাবে করে আমরা সাইড দুটো ভালোভাবে সেট করে নিয়ে তারপর সেলাই করে নিব এবং নিচে ঘেরের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। টপসটি তৈরি করার পর দেখতে এরকমই হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।